শিক্ষার্থীদের একতায় দেশের কতটা উন্নতি বয়ে আনা সম্ভব তা হয়তো সকলের ধারণার বাইরেই ছিল। ইতিমধ্যে ট্রাফিক পুলিশের দায়িত্বের পাশাপাশি বাজারের পণ্যের মূল্য নিয়ন্ত্রণেও কাজ করে যাচ্ছে তারা, অর্থাৎ যারা অধিক মূল্যে কাঁচামাল কিংবা অন্যান্য পণ্য বিক্রি করে প্রাথমিকভাবে তাদের সাবধান করে দেওয়া হচ্ছে, কেননা দেশের নিয়ম ভঙ্গ করলে তো যথাযথ শাস্তি পেতেই হবে। গত 5ই আগস্ট ছাত্র জনতার এই দীর্ঘ আন্দোলনে গদি ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও গদি ছাড়ার পরে গণভবন থেকে শুরু করে একাধিক আওয়ামী লীগ নেতার বাড়িতেও আগুন দেওয়ার পাশাপাশি লুটপাট করা হয়েছিল, কিন্তু সেখানেও ছাত্রদের একটাই দাবি, যারা নিজের জীবন নিয়ে দেশ রক্ষা করেছে তারা কিভাবে নিজেদের সম্পদ নষ্ট করবে। অর্থাৎ শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী তাদের রেকর্ড খারাপ করতে তৃতীয় পক্ষের কেউ ভাঙচুরের এই কাজগুলি করেছে। অন্যদিকে যারা বলতো এই জেনারেশনের দ্বারা কোনো কিছুই সম্ভব নয়, তাদের মুখ লুকানোর জায়গা আদৌ কি রয়েছে? কেননা ট্রাফিক পুলিশ হতে শুরু করে দেশের প্রায় সবকিছুই এখন ছাত্রদের দায়িত্বে। তবে পার্থক্য এতটুকুই যে পুলিশ সদস্যরা ঘুষের বিনিময়ে প্রায় সকল কার্যক্রম চালু রাখতে দিয়েছিলেন, কিন্তু শিক্ষার্থীদের কাছে ঘুষ থাক দূরের কথা, বাজারে কোনো রকম চাঁদাবাজি করলেও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের একটাই দাবি, শান্তশিষ্টভাবে রাষ্ট্র পরিচালনা করা হোক, কেননা সিন্ডিকেট দূর করতে পারলেই উন্নয়ন বয়ে আনা অনেকটাই সহজ। আর তাই এতদিনেও যে কাজটি করতে পারেনি এদেশের আইন শৃঙ্খলা বাহিনী, সে কাজটি করে দেখিয়েছে একতায় গড়া ছাত্রদল। যে বিষয়টি থেকে আপন দেশের পাশাপাশি অন্যান্য দেশের কাছেও প্রশংসা কুড়িয়েছে শিক্ষার্থীরা। আর তাই এমনও বলা হচ্ছে, শিক্ষার্থীদের দ্বারা যে অনেক কিছুই করা সম্ভব তার সবচেয়ে বড় প্রমাণ দিলেন এই জেনারেশনের একতায় গড়া ছাত্রদল।